ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওরে বাবা, ওয়াটারপ্রুফ কোনো আঠা নয় যে মুখের মধ্যে চিপটে যাবে। ওয়াটারপ্রুফ তখনই থাকবে যতক্ষণ তুমি এসিতে কাজ করছো, এসিতে থাকছো। হ্যাঁ, তাই বলে কি এসির বাইরে থাকবে না? আমি গ্রীষ্মকালে অনেক কাজই করেছি, এসির বাইরেও মেকআপ থেকেছে। কিছু কিছু স্কিনে বেশি লং লাস্টিং করেছে, কিছু কিছু স্কিনে একটু কম লং লাস্টিং করেছে, মেকআপ থেকে গেছে। সবারই স্কিন তো সমান নয়। আর ঘামটা হচ্ছে লবণ জল, আর ওয়াটারটা হচ্ছে প্লেন জল, ঠিক আছে? একটা দেওয়ালে অতিরিক্ত যখন জল পায় প্লাস্টারটাও ফেঁপে যায়। মেকআপটাও সেটা আঠা নয় যে থাকবে। হ্যাঁ, তুমি কন্টিনিউ এসিতে থাকো, তোমার মেকআপ যেমনকার তেমনই থাকবে। তুমি মুখে হাত দিও না। ঘাম হলে যেমন টিস্যু, কাগজের টিস্যু ইউজ করতে হয়। অনেকে না রুমাল দিয়ে চেপে চেপে মুছে যায়, মেকআপটা উঠে যায়। বলো ভাগ্নি, কেমন সাজতে চাও? তোমার যা ইচ্ছা তারপরে বলবি না তো? সিম্পল না খুব বুড়ো সাজবি? একবারে সিম্পল স্যাটেল, ঠিক আছে। চেনা তো যাবে। তো এরকম কোনো ক্লায়েন্টই করো না। সবসময় একটা কাগজের টিস্যু রাখবে, সেটা করে হালকা আলতো করে চিপে চিপে দেবে, ঘামটা শুষে নেবে। সবারই তো আর এসিতে থাকা সম্ভব নয়, আর সবারই হাই বাজেটে মেকআপ করাও সম্ভব নয়, ঠিক আছে? যারা লো বাজেটের মধ্যে ওয়াটারপ্রুফ চাইছো। আর আমার এই ব্রাইডটা ছিল জ্যৈষ্ঠী মাসে, তো তখন প্রচণ্ড গরম, আর যেদিন মেকআপ করে সেদিন অসম্ভব গরম ছিল। আর এখন তো প্রত্যেক মেকআপ আর্টিস্ট, প্রত্যেক ব্রাইডই জানছো যে কি হারে গরম, যাদের নন এসিতে তাদেরকে থাকতে হচ্ছে। তো অসম্ভব গরমে প্রচণ্ড চাপের ব্যাপার। এইটা ছিল আমার নিজের ননদের, যে আমার কলকা করে। তো দিদি ভাই বলি আমি ননদকে। ননদের মতো আমি কোনোদিনই দেখি না, কিন্তু সবাইকে বোঝানোর জন্য আমাকে ননদ কথাটা উল্লেখ করতে হয়। তো দিদি ভাইয়ের ভাগ্নির বিয়ে ছিল, আমাকেই বুকিং করেছিল। ওর মেকআপটা প্রচণ্ড গরমের মধ্যে হয়েছে, ফ্যানের হাওয়াতে। আবার কুলার দেওয়া হয়েছিল। কুলার নামেই কুলার, আমার কুলার জিনিসটা খুব একটা ভালো লাগে না। আর আমাদের তো সবারই গরমে অবস্থা খারাপ। এই সাজানোটা সবাই খুব প্রশংসা করেছে, আর আমার কাছে সিম্পল চেয়েছিল, আপনারা শুনেছেন। সো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক আর কমেন্ট করে দিন। তো পরের আবার একটা ব্লগে আমাদের দেখা হচ্ছে। তো চলুন, টাটা, বাই বাই।